আজকে ৪ঠা মে ২০২৫। আজকে তোমাদের নিট এক্সাম হয়েছে। অনেকজনের এক্সাম ভালো হয়েছে, অনেকজনের এক্সাম খারাপ হয়েছে, অনেকজন বুঝতেই পারছো না, খুব ভয় লাগছে যে এক্সামটা কেমন হবে। এর মধ্যে বহুজন অ্যান্সার অলরেডি মিলিয়ে নিয়েছে এবং বুঝে গেছো যে আমার হয়তো চান্স এই বছর হতে চলেছে না, অর্থাৎ আমাকে হয়তো পরের বছর আর একবার অ্যাটেম্প দিতে হবে। এই ধরনের ঘটনা আমাদের জীবনে সবার ঘটে থাকে। আমি যে বসে আছি, এ যে বসে আছে, দুজনের জীবনেতেই এরকম নিটে ফেলিওরের ঘটনা এসেছে, একবার না দুবার করে এসেছে। আমি আমার ঘটনা থেকে কিভাবে কামব্যাক করে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে পড়ছি, ও কি করে ওর ঘটনা থেকে কামব্যাক করে, বাউন্স ব্যাক করে, কি করে কল্যাণী এমসে, অর্থাৎ এমস এর মতো একটা মেডিকেল কলেজে কি করে পড়ছে একটা ভালো র্যাঙ্ক নিয়ে, আজকে দুটো নিয়ে আমরা ডিসকাস করব। এবং তোমরা যারা দেখছো ক্যামেরার ওই পার থেকে, তোমাদের ড্রপ নেওয়া উচিত কি উচিত নয় সেটা নিয়েও বেশ কিছু পয়েন্ট আমরা কথা বলবো। ১ নম্বর পয়েন্ট কথা বলবো তোমার এবিলিটি কেমন, তুমি কত মার্কস পাচ্ছ। ২ নম্বর তোমার হার্ডওয়ার্ক করার ক্ষমতা কতটা। ৩ নম্বর তোমার ফ্যামিলি কন্ডিশন কেমন, অর্থাৎ তোমার ফ্যামিলি চাই কি চায় না। ওই ৩টে পয়েন্টের ভিত্তিতে আমরা আমাদের জিনিসগুলো ডিসকাস করবো, ঠিক আছে? তো সব থেকে প্রথম আমি আমার একটুখানি পয়েন্ট বলি। আমি নিট ২০২০ সালে ক্র্যাক করি এবং আমার র্যাঙ্ক হয় ২১,৬৪৭। এখন আমি কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণীতে পাঠরত। ওর নাম হচ্ছে রবিউল ইসলাম। ও নিট ২০২২ সালে ক্র্যাক করে। ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ৯০৫, অল ইন্ডিয়া র্যাঙ্ক ৯০৫, আর মার্কস ছিল ৬৮০। আমার জীবনেও দুটো ড্রপ লেগেছে, ওর জীবনেও দুটো ড্রপ লেগেছে। ও যে দুটো জীবনে ড্রপ লেগেছে, এমসিকে পৌঁছেছে, আমিও দুটো ড্রপ দিয়ে জেএনএমে পৌঁছেছি। আমার চোখের সামনে কিন্তু এরকম অনেকজন স্টুডেন্ট আছে যারা ভালো ছেলে ছিল কিন্তু ড্রপ নেয়নি বলে মেডিকেল কলেজে পৌঁছাতে পারেনি। একটা নর্মাল কোনো কলেজে পড়াশোনা করছে, কেউ অনার্সে পড়ছে, হতে পারে পরবর্তীতে কেউ বিএসসি করছে বা অন্য কিছু করছে। ঠিক একই রকম ওর জীবনেও দেখা আছে, আমরা সেগুলোকে একটু শেয়ার করবো। আমি প্রথমে রবিউলের কাছ থেকে একটু শুনে নেবো যে ও কেন ড্রপ নিয়েছিল সেটা। তো প্রথমে বলি যে আমরা যখন ক্লাস 11-12 পড়াশোনা শুরু করি, তখন 11-এ যেহেতু একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 11 অত সিরিয়াসলি পড়াশোনা করে না, তো 11টা একটু বরবাদই হয়ে যায়। বাট যখন ক্লাস 12-এ আসি তখন একটু সিরিয়াসনেস থাকে, বোর্ডসেরও এক্সাম থাকে, তো বোর্ডসের সাথে সাথে একটু নিটেরও সিলেবাস কেমন কি হয় একটু জানতে শুরু করি। বাট অতটাও ক্যাজুয়ালি মানে পড়াশোনা করিনি, আর অতটাও চাপ নিয়ে পড়াশোনা করিনি, বোর্ডসটাকে একটু পড়াশোনা করেছিলাম। তো এইভাবে 12টা কেটে যায়। অ্যান্ড 12-এর যখন সাথে সাথে যখন নিটের এক্সামটা দিলাম 2020-তে, তখন ক্যাজুয়ালি দিয়েছিলাম যে হ্যাঁ একবার দিয়ে দিই, কেমন কি প্যাটার্ন হয় সেটা একটু জানা যাবে। তখন আমার মার্কস ছিল 426, ঠিক আছে, 426 মার্কস এসেছিল, আর র্যাঙ্ক ওই প্রায় 1,45,000-এর মতো এসেছিল। তো তখন ভাবলাম যে এবার কি করা যায়, নেটের প্রিপারেশন করা যায় নাকি অন্য কিছু পড়বো। তো এটা ফ্যামিলির সাথেও একবার ডিসকাস করা দরকার, কারণ ফ্যামিলি কেমন কি বলছে না বলছে। তো ফ্যামিলি বললো যে দেখ অন্য কিছু নিয়ে পড়লে তো অনেক সময় লেগে যাবে প্রতিষ্ঠিত হতে, আর তুই এমবিবিএস যদি করিস, একবার চান্স পেয়ে যাস, তাহলে এমবিবিএস করার পরে কোনো না কোনো একটা গভর্নমেন্ট জবে পেয়ে যাবি। তো এমবিবিএসটা একটু বেশি সিকিউর মনে হচ্ছিল তখন ইঞ্জিনিয়ারিং এর কম্পারিজনে। তো ইঞ্জিনিয়ারিংও একটা অপশন ছিল, বাট ইঞ্জিনিয়ারিং এর কম্পারিজনে এমবিবিএসটা একটু বেশি সিকিউর ছিল। তো ড্রপ নিতে শুরু করি, আলামিন মিশনে থেকে পড়াশোনা করছি। তো আলামিন মিশনে পড়াশোনা করতে যাই, আবার ড্রপ নিই। পড়াশোনা ঠিকঠাকই চলছিল, ভালো চলছিল, কিন্তু তখন কি হয়, একটা টুইস্ট আসে। তখন করোনার জন্য লকডাউন লেগে যায় সেকেন্ড ফেজে। এবার লকডাউনের সময় বাড়ি চলে আসি, বাড়িতে পড়া হচ্ছে না হচ্ছে কোনো খবর নেই, ঠিকঠাক সময়ে মেনটেন হচ্ছে না। তো বাড়িতে এরকম করে পড়তে পড়তে করতে মানে অনেক কিছু ভুল আমি করেছি, তার জন্য আমাকে আরো একটা ড্রপ নিতে হয়। তো ভুল যেগুলো করেছিলাম সেগুলোর জন্য আমার যেবার 2021-এ অ্যাটেম্প্ট দিলাম, সেই অ্যাটেম্পটে কিন্তু আমার আশানুরূপ ফল হলো না। আমার এলো 545 মার্কস, আর র্যাঙ্ক 49,000-এর মতো র্যাঙ্ক। তো এই র্যাঙ্কে তো কিছু পাওয়ার মতো সেরকম ছিল না, তাও অনেক চেষ্টা করলাম, যেমন প্রাইভেটে যেমন সেমি গভর্নমেন্টের কোটা থাকে সেখানে যেমন পেয়ে যাই। তো অনেক চেষ্টা করে কিন্তু হলো না। তো আমি তারপর বিএমএস এ অ্যাডমিশন নিলাম, আয়ুর্বেদিক কোর্স। তো বিএমএস এ অ্যাডমিশন নেওয়ার পর সেখানে আমার খুব একটা মন টিকলো না, যে খুব একটা ভালো কোর্স না, আর কি হবে না হবে ফিউচারে সেটা হিসাবেও মানে অনিশ্চয়তা আছে। তো বাড়িতেও বোঝালেন, আমার যে জিজু আছেন তিনিও বললেন যে আরেকটা লাস্ট অ্যাটেম্প্ট দিয়ে দেখো। তো তারপরে আমি লাস্ট অ্যাটেম্প্ট দিতে গেলাম, এবং লাস্ট অ্যাটেম্পে তোমার রেজাল্ট জানো, যেটাই মাত্র বললাম, ৯০৫ অল ইন্ডিয়াতে র্যাঙ্ক, এখন এমস কল্যাণীতে পাঠরত। এবার বহুজন এখন ডিসিশন নিতে পারছে না, বুঝতে পারলে তো, যে আমার হয়তো 450 মার্কস আসবে নিটে, মনে হচ্ছে 500 আসবে, 550 আসবে, এতে তো পাচ্ছি না, আর আমার একটা বা দুটো ড্রপ, তিনটে ড্রপ হয়ে গেছে। তোমার কি মনে হয় কটা ড্রপ পর্যন্ত একটা ছেলের ড্রপ নেওয়া উচিত? ড্রপ নেওয়ার থেকে তোমার মেন হলো তোমার নিজের মেন্টালিটি কি। তুমি যদি নিজে থেকে চাও যে হ্যাঁ আমি ডক্টরই হব, তাহলে তুমি ড্রপ নাও। আর তোমার যদি মানে জোর করে বাড়ি থেকে প্রেশার দিয়ে করে নেওয়াচ্ছে, তাহলে তুমি তাদেরকে কনভিন্স করো যে দেখো আমার
এমবিবিএস এর প্রতি অতটা আগ্রহ নেই, বা মেডিকেল দিকটা আমার অতটা ভালো লাগে না। তোমরা আমাকে ড্রপ দিচ্ছ, বাট আমার মনে হচ্ছে কি আমার ড্রপ নিয়ে খুব একটা ভালো ফল হবে না, সেই জিনিসটাও তোমাকে বুঝতে হবে। তো ফ্যামিলির সাথেও ডিসকাস করো, আর তুমি এগুলোও অ্যানালিসিস করো যে তুমি কি ভুল করেছিলে, যে প্রিভিয়াস ইয়ারে তুমি কি ভুল করেছিলে যার জন্য তোমার এবছর সিলেকশনটা হলো না। সেটা হলো সব থেকে মেন জিনিস, কারণ তুমি যদি ভুলগুলো না শুধরে আবার ওই ভুলগুলোই করতে থাকো, তাহলে পরবর্তীকালে আবার এরকমই ফল হবে। তো ভুলগুলোর উপর কাজ করো, যে তুমি কি কি ভুল করেছিলে, পড়াশোনার কি গাফিলতি ছিল, তোমার ক্লাস ঠিকঠাক করেছিলে না করেছিলে, মক টেস্ট দাওনি তুমি ঠিকঠাক, বা তুমি হয়তো কোশ্চেন প্র্যাকটিস করোনি, সেই ভুলগুলোর উপরও কাজ করতে হবে ড্রপ ইয়ারের জন্য। আর ড্রপ যদি নিতে বলো, তাহলে দেখো আমার স্টুডেন্ট এমনও চেনা আছে, বা আমার বন্ধুও বলো, সে ফোর্থ ড্রপেও সিলেক্ট হয়েছে, সে ফার্স্ট অ্যাটেম্পটেও সিলেক্ট হয়েছে, আবার সে সিলেক্টও হয়নি 3-4টে ড্রপ নেওয়ার পর। এর কারণ হলো তোমার নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। তুমি যদি ভাবো যে না আমার ডাক্তার হবই হবো, তাহলে তুমি 3-4টে ড্রপের পরেও তুমি কিন্তু সিলেক্ট হবে। তো সেই ইচ্ছা শক্তিটা তোমার উপর থাকা উচিত। এরকম ঘটনা আমারও মনে পড়ে। আমি যখন ক্লাস 11-12 পড়েছিলাম, আলামিনে ওয়ান অফ দ্য একটা বেস্ট ব্রাঞ্চে পড়েছিলাম। ওখানে আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে? ও এখন কলকাতা মেডিকেল কলেজে পড়ে। ওর নামটা আমি বলছি না। তো ও কিন্তু খুব ভালো ছেলে। প্রথম বছর আকাশে ড্রপ নিল। হ্যাঁ, ও চান্স পায়নি, 5-10 নম্বরের জন্য চান্স পায়নি। সেকেন্ড বছর আবার ড্রপ নিল, আবার ওই 5-10 নম্বরের জন্য চান্স পায়নি। থার্ড বারে ড্রপ নিল, তাও চান্স পায় না। তখন আমরা অলরেডি সেকেন্ড থার্ড ইয়ারে উঠে গেছি। ফোর্থ বারে অ্যাটেম্প দিয়ে ও ওই 2023 সালে পেয়েছে। আমাদের 2022-এ পেয়েছে, আই থিঙ্ক, তোমাদের ব্যাচমেট। তো কলকাতা মেডিকেল কলেজে পড়ছে ও, কিন্তু তখন 655 কত পেয়েছিল, দিয়ে কলকাতা মেডিকেল কলেজে পড়ছে ও। তাহলে এরকম কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রচুর আছে, যারা ওই 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপে কিছু কিছু মার্কসের জন্য পায় না, তারা কিন্তু পায়। তাহলে যারা ওই 5-10 নম্বরের জন্য একটুখানি পাচ্ছ না, যদি ভালো ক্যাপাবিলিটি থাকে তোমার, তাহলে কিন্তু তুমি একটুখানি রিস্ক নিতে পারো। দেখো, রিস্ক না নিলে জীবনে কি করে কি হয় বলো? তুমি যখন কোনো কম্পিটিটিভ এক্সাম বসবে, সেখানেও তো রিস্ক নিতে হবে। এত লাখ লাখ ছেলে যে ইউপিএসসি কোচিং নিচ্ছে, তুমি ভাবো 3টে ধাপে এক্সাম হয়, প্রিলিমস হয়, মেন্স হয়, ইন্টারভিউ হয়। তাহলে কত ছেলে কত রিস্ক নিয়ে এক্সাম দিচ্ছে। আর এখানে তো একটা এক্সাম, তো যদি একটা এক্সাম ভালো করে দিতে পারো, উতরে গেলে বাস, আর কিছু লাগবে না। এমবিবিএস এ ভর্তি না, এখানে তোমাকে দৌড়াতে হবে না, তোমার এখানে মেডিকেল টেস্ট হবে, কিছুই হবে না, তুমি পাস, তাই না? এই ড্রপ নেওয়ার ডিসিশনটা কিন্তু একটু মানে ভেবে চিন্তে নিও। আর গার্জেনদের প্রতি আমার বিশেষ কিছু অনুরোধ থাকবে, যেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। কারণ আমি জানি আমার স্টুডেন্ট যে পরিমাণ এখানে অডিয়েন্স আছে, সে একই পরিমাণ দর্শক আমার অনেক স্টুডেন্টের গার্জেনও আছেন। ওনারা আমাকে রেগুলার মেসেজও করেন। আমার ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, যদি আপনাদের কিছু মনে হয় যে প্রবলেম হচ্ছে কাউন্সিলিং রিলেটেড বা কোনো কিছু, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর গার্জেনদের রিলেটেড একটা ভিডিও আমি দেবো, যেখানে আমি গার্জেনদের কি কি রোল এই মুহূর্তে হওয়া উচিত সেটা আমি একটুখানি ডিসকাস করবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর ড্রপ নেবে কিনা এই নিয়ে যদি কোনো ডাউট থাকে, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।